আছে সুরে বিশের মাঝে গুড়া গুড়া হতে চমগন দে কে মাছবাজি বেছে কে চটপটি বেছে কে জালমুড়ি বেছে গুড়া গুড়া হতে দোয়ান দে এক একটা দোয়ার তো আল্লাহ দুইটা কে সালাম মিলে আবার দৈনিক পুলিশে হতুন আর হতুন আই হইন হইন পুলিশে হতুন আর নাম পত্র মানুষের বন্ধ হতুন আমার ট্রেন দিন হইলে মতো রাতে বাড়ি দল ভাঙি ফেলা আবার জোয়ানি প্রশাসন আইলে ততদিন আবার নোয়াদের কি আলে বললাই বুলডোজার করে উৎসব করে নিয়ে যাবো শুধু করে মেজর ভাই ওদের কি মেজর ভাই ওদের কি আজ একটু মাঝে মাঝে হয়ে যায় আগামী দিনে বাংলাদেশ এই গরিবকন্যা বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আজ হয়ে যায় আর হলিকার এই যে পাহাড় বড় যদি ভাঙ্গে দেয় আর হলিকার গাছটা হয়ে খালি করে দেয় আর হলিকার টঙ্গ যদি ভাঙ্গি দেয় এদের রাত ভাঙ্গি দিও এই আসলে ইকরার মানুষের দুঃখ দুর্দশা শতককে চাই আগো আসি বারবার আসি ব্যাংক দেবা এগিয়ে এলাম ঠিক আমরা জানো এমনও পর্যন্ত 54 বছর আর কোন ডেয়ারের নাই সব প্রায় মৃত্যুবরণ করা হইব এখনো পর্যন্ত আর বছর সুস্থ বললাই ডাক্তার হাসপাতালে সব প্রায় মৃত্যুবরণ করা হইব এখনো পর্যন্ত আর দেশের মানুষ অমুক্ত থাকিব 54 বছর লোয়া রেশন বাড়ি গাড়ি করি 20 তলা 30 তলা বিল্ডিং করি সরকারি সংস্থার জায়গা জমি তোরা বরাদ্দ করি এদেশের মানুষের বুদ্ধ তারা কি দিও আয় হয়ে যায় আগামী দিনত যারা সবাই মানুষ তারই গর্ব এলাকার ছোট্ট ছোট্ট গর্বের তাকে তার গর্ব বাঞ্চতা হয়ে দিয়ে আগামী দিনত এই গর মানে নয় যারা বাঞ্চ যাবে তারা আত্মাই বাণী দলের মতো আর স্পষ্ট হতা যে এটা যেটা তুমি শুধুমাত্র দলীয় লাই কোটি কোটি লাই হাজার কোটি মালিকের লাই বরাদ্দ দিয়ে আগামী দিনত হলো কোটি কোটি লাই লাখ কোটি লাই বড় জায়গা জমি বরাদ্দ রইব যার তো বড় জায়গা জমি নাই যার তো তাই নাই বাংলাদেশের নাগরিক প্রত্যেকটা নাগরিক লাই এক খন্ড জমি বরাদ্দ দেওয়া সরকারের দায়িত্ব ঠিক কিনা আয়তন যে গরিবের খোয়া সাধারণ গরিবের তো গরিব থেকে বাহাদুর আয় কষ্ট দিকে আসছিলাম ইনশাল্লাহ আমরা হবো ছিলাম কতগুলো সরকারি কলেজ চলার জন্য এখন চলে যাচ্ছি বাংলাদেশের নাম হিসেবে এখন চলে যাচ্ছি আর আমি কলেজের বিধি আমল করে কতগুলো সরকারি কলেজে শিক্ষা দীক্ষার উন্নয়ন সাধন করি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ কলেজের রূপান্তরিত হচ্ছি 2 সেকেন্ড নয় 5 বিল্ডিং এর হচ্ছি রাস্তাঘাট স্টেডিয়াম হতে শুরু করি ছাত্রী নিবাস এরা হাত দিয়ে রইয়ে শুধু তাই নয় কতগুলো সরকারি কলেজে অনার্স মাস্টার্স কোর্স চালু করছি বাংলাদেশের ব্যতিক্রম একমাত্র কলেজ ধূমপান নাই সন্ত্রাস নাই হরদরণ্ড হল নাই এই মেকাম বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজ রূপান্তরিত করছি ইনশাল্লাহ আজ এই ঈদগাহ আর সবচেয়ে মফস্বল এলাকা সবচেয়ে অরণ্য এলাকা সবচেয়ে গহীন এলাকা এই ঈদগাহ মাইনচুরায় হয়ে যায় ইনশাল্লাহ আল্লাহ যার হায়াত দেয় আয়তের মৃত্যু তো আসি আল্লাহ যে হায়াতের আর আবার দিয়ে বুলাস এই ছায়াত আর জীবনিয়ান আমি মানছিল ছোট হচ্ছি ইনশাল্লাহ আল্লাহ যার কর্মীকে এদেশের যারা ভিক্ষুক আছে এদেশের যারা অসহায় মানুষ আছে এদেশের যারা বঞ্চিত মানুষ আছে এদেশের যারা লাঞ্ছিত মানুষ আছে এদেশের যারা মানুষ হাহাকার করে মানুষকে চাই থাকে এই মানুষগুলো একটা ঠিকানার ব্যবস্থাই করি ইনশাল্লাহ আচ্ছা হয়ে যায় সম্মানিত ভাই বন্ধুগণ আর স্বপ্ন নতুন বাংলাদেশের এদেশে তার মানুষ 2 বেলা খাইবার অভাবে মৃত্যুর করিডোরে না পড়ে প্রত্যেকটা মানুষের মানব সন্তানের প্রত্যেকটা মানুষের অন্তত 2 বেলা খাইবার পাওয়া প্রত্যেকটা মানুষের অন্তত মাথা গুজার টাই পাওয়া প্রত্যেকটা মানুষের অন্তত চিকিৎসা গান পাওয়া প্রত্যেকটা মানুষ শিশু যারা জন্মগ্রহণ করে অসম্ভব ধরনের গ্রাম অঞ্চলের মানুষের ভালো চিকিৎসার সুযোগ নাই তারা সব দিক দিয়ে বঞ্চিত অভিযানতাগুলোর কারণে প্রত্যেকটা শিশু সরকারি সুযোগ সুবিধা লই আল্লাহর এই দুনিয়ায় জন্মগ্রহণ করিবার সুযোগ আর সৃষ্টি করে দিবেন 5 বছর পর্যন্ত এই শিশু সমস্ত চিকিৎসার
দায়ভার রাষ্ট্রত্ব বহন করা হইব এবং 5 বছর হইতে পুরাইবা যতদিন পর্যন্ত তার মেধা অনুযায়ী লেখাপড়া করতেছে তার সমস্ত লেখাপড়ার দায়ভার রাষ্ট্রত্ব বহন করা হইব, রাষ্ট্রের ব্যবস্থাপনায় লেখাপড়া করিব। শুধু তাই নয়, আর রিক্সাওয়ালার ভুয়া, আর শ্রমিকের ভুয়া, আর কৃষকের ভুয়া, আর মজুরের ভুয়া, আর পুলিশ পদ্ধতি ডাক্তারও, ইঞ্জিনিয়ারও, ব্যারিস্টারও, ম্যাজিস্ট্রেটও, ডিসিও, এসপিও, ওসিও, ইএনও সরকার হলো সুবিধা বলে সুবিধা বলে ইনশাআল্লাহ আগামী দিনত মেধাবী নেতৃত্বে এই বাংলাদেশ পরিচালিত হইব, যার হইব জেরিয়া হইব, যে অঞ্চল হইব প্রত্যেকটা ভুয়া উচ্চতর ডিগ্রি অর্জন করিবার সমস্ত সুযোগ সুবিধা দায়িত্ব সরকার বহন করিব। এই মেয়েদের ব্যবস্থা তৈরি করতে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আইএসপির ভয়ঙ্কর হই এই যে এখনো পর্যন্ত 54 বছরের বাংলাদেশ এখনো নির্বাহী নির্বিঘ্নে আর দলের মানুষ যারা এক করে না পারে, ঠিক কিনা হয়ে যায় ইনশাআল্লাহ। আর যারা অনারে নির্বাচিত করুন আল্লাহ যারা কবুল করে ইনশাআল্লাহ নির্বাচনের পদ্ধতিতে সম্পূর্ণ ডাকাতি সন্ত্রাসী চাঁদাবাজি মুক্ত করছিল ইনশাআল্লাহ। মানুষ স্বাধীনভাবে বসবাস করিব, এলাকার মানুষ নির্বিঘ্নে বসবাস করিব। বন বিভাগের যারা কর্মকর্তা কর্মচারী আছেন হয়ে যায় আর নির্ভরমাঞ্চলে আর হল মামলা দিবেন, আর নির্ভরমাঞ্চলে আর হল হয়রানি করিবেন, আর নির্ভরমাঞ্চলে তার দরবারে বাঁধিবার চেষ্টা করিবেন। আর স্পষ্ট হতা ক্লিয়ার হতা আগামী দিনে এই বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ কায়েম হইব ইনশাআল্লাহ। এই বাংলাদেশ তারা বৈষম্য দুর্গুজম 20 তলা আর 10 তলার এই ব্যবধান তাকে যেন ইনশাআল্লাহ গেলাম ঈদগুলোর অসংখ্য পয়েন্ট বাইরে 12 বাজে গুমত্তু উড়ি বেকু দৌড় দিয়ে আগে কে বেদিকা দিয়ে কে উদ্যোগা বুড়হার হাত ধরে অসংখ্য পয়েন্ট তারা হতা হই ইয়ার পরে নামিলে মতো হয়রানি শিকার হতে হবে পুরি দেখে, ঠিক কিনা বাংলাদেশে অত্যন্ত সামনে এটা আমার দেশ যদি এভাবে তাহলে হেনস্থা করুন বাংলাদেশের আরো বরদাস্ত নবুজন তারা যথাযোগ্য মর্যাদা সম্মান ইজ্জত এবং তার পরিবারের নিরাপত্তা বিধান হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আগামী দিনে বাংলাদেশ বঞ্চিত লাঞ্ছিত অভিক্ষিত জনতার বাংলাদেশ। আগামী দিনে বাংলাদেশ সমাজে যারা যে বেকার সমস্যায় জর্জরিত, চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, হাসপাতাল নাই, আর হাসান ভাই একটা হইয়ে এই হয়েছেন তারা আরো নির্বাচন করে তারা 26,000 কোটি টিয়া ঋণগ্রস্ত দেনাগ্রস্ত, ঠিক কিনা? আর মানুষের টিয়া যদি এই পরিকল্পনা পয়েন্ট করে 5 লাখ 10 লাখ করি শুধু করোনার করে দিলে বাজি ঈদের ফল বেকার কথা কিন্তু, ঠিক কিনা? ঈদের পরেই সেরা, ঈদের পরেই ফরমালিন মুক্ত, ঠিক কিনা? ঈদের মানুষ ফরমালিন মুক্ত ইনশাআল্লাহ। এই মানুষের নেতৃত্ব আগামী দিনে ফরমালিন মুক্ত বাংলাদেশ পরিবর্তন আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ। বন্ধুগণ, ঈদের কৃষি প্রধান দেশ, এর অসংখ্য ফলযোগ্য উৎপন্ন, কিন্তু হিমাগার কথা কোনো ভালো নেই। অর্থাৎ এই যে আমাদের আমরা হিমাগার পুরুষ হলে তারা বেশি বুদ্ধিমূর্ত করে, ঠিক আছে? এই যে হিমাগার পুরুষ কথা কোনো কারণে অল্প মূল্যে কম মূল্যে দেশে ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি একজন যাতে পুরুষ ছিল এবং আমরা চেষ্টা করছি আর এন শিক্ষা ব্যবস্থা করে তুলল যে শিক্ষা ব্যবস্থা অর্জন করার পরে মনোপত্র দেখাতে হবে, ঠিক আছে? আজকে শিক্ষা ব্যবস্থা এক ধরনের আল্লাহ একেবারে অজাসের শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা আসলে এত বেশি বড় হাজত নয়, কারিগরি শিক্ষা ব্যবস্থা, কৃষি শিক্ষা ব্যবস্থা আর দেশের উপযোগী শিক্ষা ব্যবস্থা আর করে থাকি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বন্ধু, অনেক কথা হই গরিব মানুষ দিলে বাজে আসলে উৎসাহ যাবে দেশ শান্তি আরো দেশ তোরা 50 লাখ মানুষ দেশের লুটি ফুটি খাইও 17 কোটি মানুষ বঞ্চিত করে একটু, ঠিক কিনা? এই বাহাদুর নির্বাচন করতে আসছে, নির্বাচন করতে আসছে এই 17 কোটি মানুষের অধিকার প্রত্যাহত হবে বললাই, মানুষের প্রত্যাহত হবে বললাই, উপেক্ষিত মার্জিত বিচারহীনতার সংস্কৃতি বুগাই মানুষের পাশে দাঁড়া বললে আর আসছি এই মানুষের পক্ষে দাঁড়া বললে আসছি
ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ শান্তির, সমৃদ্ধির, কল্যাণের, ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান 18 কোটি মানুষের নিরাপদ বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশ ইনশাআল্লাহ। দুর্নীতি যদি আমরা বন্ধ করতে পারি হয়, দুর্নীতি বন্ধ করতে পারি হয়, বাংলাদেশের উন্নতি হরিকার টাকায় কিনতে পারিব। যারা নির্বাচন করে ভাইয়ের বন্ধু অনুরোধ জানায় নির্বাচন এখানে আমায় বিভিন্ন খুশি ঘুরে ঘোরা ফল কত খুশি করেন, ঘোরা ঘোরা মানুষের অত খুশি করেন, মানুষ অত আগ্রহ হইলেই বই দেখে তারা ভোট দিব। ঠিকই আছে, আর দুপুরে সুন্দর ভাবে সুন্দর পরিবেশে আর ভোট দিই। হরিকা হরিকার হুমকি দুর্বীন নদীয়ন হুমকি দুর্বীন নয়। আর তোর তো যে রক্ত আছে, হাত পা আছে, আর তোর আছে হাত পা আছে, রক্ত আছে, আমারে গরম নগর্য মাথা গরম করবে অসুবিধ নদী সুন্দর পরিবেশ বেগুনি গোটা দিকে প্রয়োগ করি, পছন্দ ভোট দিয়ে পছন্দ প্রার্থী